সান্তা ক্লজ কি শুধু একটা চাইল্ডহুড ফ্যান্টাসি, না সত্যি এর কোনো অস্তিত্ব আছে? শৈশবের সেই বড়দিনের উত্তেজনা, সান্তার অপেক্ষা, উপহারের আনন্দ আর রূপকথার জগৎ, সবকিছু কি শুধুই কল্পনা? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিভিউ পোডিয়াম। আজ আমরা রিভিউ করব অ্যামাজন প্রাইমের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রেড ওয়ান, যার মুখ্য চরিত্রে আছেন ডোয়েন জনসন এবং ক্রিস ইভান্স, এবং ছবিটি পরিচালনা করেছেন জেক কাজদান। ছবিটি ওয়ার্ল্ড ওয়াইড নভেম্বরের মাঝামাঝি মুক্তি পেলেও ইন্ডিয়াতে ছবিটি ডিরেক্টলি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। ছবির প্লট সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। সান্তার প্রধান সিকিউরিটি অফিসার ক্যালাম ড্রিফট, যিনি এক কুখ্যাত হ্যাকারকে সঙ্গে নিয়ে এক দুঃসাহসিক অভিযানে নামেন বড়দিনকে বাঁচাতে। এই ছবিটি চাইল্ডহুড নস্টালজিয়ার সাথে অ্যাডভেঞ্চার এবং হাই অকটেন অ্যাকশন ড্রামার সাথে মিশে আপনার বড়দিনের ধারণাকে নতুনভাবে তুলে ধরবে। এই ছবিটিতে ক্যালাম ড্রিফট, যেই চরিত্রটা প্লে করেছেন ডোয়েন জনসন, তিনি নর্থ পোলের ইএলএফ ইউনিটের প্রধান সিকিউরিটি। সান্তা ক্লজের পুরো সিকিউরিটির ভার তার দায়িত্বে। তিনি ক্রমেই বড়দিনের উৎসাহটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছেন, তাই বড়দিনের কয়েকদিন আগে তিনি তার পদত্যাগপত্র জমা দেন সান্তা ক্লজের কাছে। কিন্তু ক্রিসমাস ইভের ঠিক 24 ঘন্টা আগে গ্রিলা নামে এক উইচ সান্তা ক্লজকে কিডন্যাপ করেন। ক্যালাম ড্রিফট সাহায্যের জন্য সুপারন্যাচুরাল সিকিউরিটির ডিরেক্টর জোই হার্লোকে ডাকেন। তারা জানতে পারেন যে একজন খুবই দক্ষ হ্যাকার উত্তর মেরুতে তাদের অবস্থানকে লিক করে দিয়েছেন। এই দক্ষ হ্যাকারের চরিত্রটি প্লে করেছেন ক্রিস এভান্স, যার নাম হচ্ছে জ্যাক ওম্যালি। কিন্তু তিনি নিজেই জানেন না তিনি কি করছেন। জ্যাককে তুলে আনা হয় নর্থ পোলে, যেখানে তাকে ক্যালামের সাথে সান্তা ক্লজকে খুঁজতে এবং একসাথে কাজ করতে বাধ্য করা হয়। সেখান থেকে দুজন মিলে সান্তা ক্লজকে খোঁজার জন্য এক মজাদার অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন, যেখানে তারা দানবীয় তুষার মানবদের সাথে লড়াই করা থেকে শুরু করে ক্র্যাম্পাসের সিক্রেট দুর্গে ঢোকা এবং টয় কারগুলোকে রিয়েল কারে পরিণত করা এবং এই ধরনের অন্যান্য ক্রিসমাস থিম অ্যাডভেঞ্চারে অংশ নেন। সিনেমাটির পজিটিভ দিকগুলোর কথা আগে বলি। সিনেমাটির সবচেয়ে পজিটিভ দিক হলো এর কাস্টিং। বিশেষ করে ক্রিস ইভান্সের কথা বলবো, যিনি সম্প্রতিকালে মার্ভেল মুভির বাইরে নিজের ট্যালেন্ট সেরকমভাবে দেখাতে পারেননি। এই ছবিটিতে ক্রিস ইভান্সের কমিক টাইমিংকে দুর্দান্তভাবে ইউজ করেন ডিরেক্টর, যেহেতু তিনিই ছবির প্রধান চরিত্র এবং গল্পটা তাকেই ফোকাস করে তৈরি, এবং তার ছোট ছোট নুয়ান্স এবং হিউমারগুলো খুব হিট করে এবং ছবির দৃশ্যগুলোকে জীবন্ত করে তোলে। যতক্ষণ তিনি স্ক্রিনে থাকেন তার স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত লাগে, তার অভিনয় অত্যন্ত সাবলীল মনে হয়। অন্যদিকে ডোয়েন জনসন তার টিপিক্যাল দ্য রক স্টাইলে অ্যাক্টিং করে যান পুরো সিনেমা জুড়ে। যারা ডোয়েন জনসনকে ভালোবাসেন তাদের এই সিনেমাটা ভালো লাগবে। ডোয়েন জনসন নিজের সাধারণ ব্লকবাস্টার স্টাইল অ্যাক্টিং করে যান পুরো সিনেমাটা জুড়ে, যেমনটা বললাম, যেমনটা আমরা দেখে থাকি তার ছবিগুলোতে। আত্মবিশ্বাসী, অহংকারী এবং দৃঢ়প্রতিজ্ঞ, তার উপস্থিতি গল্পের ভারসাম্য বজায় রাখে। তার অ্যাক্টিং, হিউমার এবং অ্যাকশনের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। সান্তা ক্লজের চরিত্রে জেকে সিমন্সের কাস্টিংটা একদম পারফেক্ট। সান্তার একটা মডার্ন লুক দেওয়ার চেষ্টা করেছেন, যিনি ফিট এবং হার্ড ওয়ার্কিং এবং স্বাস্থ্য সচেতন। সিনেমার সবচেয়ে মজার দৃশ্যটা দেখতে পাই যখন ক্রিস ইভান্স এবং ডোয়েন জনসন ক্র্যাম্পাসের দুর্গে ঢোকেন। ক্র্যাম্পাসের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টোফার হিভজু। তার অ্যাক্টিংটা খুব মজাদার লাগে এবং খুব রিয়ালিস্টিক মনে হয়। সিনেমাটার গল্প একটা ফ্যান্টাসি গল্পের উপর বেস করে তৈরি, যেখানে রিয়ালিটি এবং ফ্যান্টাসির দুটোর মেলবন্ধন ঘটাতে চেষ্টা করে। ডিরেকশন ঠিকঠাক। এই ছবির যে ডিরেক্টর জেক কাজদান, তিনি ডোয়েন জনসনের সাথে জুমানজি সিরিজটাও করেছেন, এবং এই ছবিটার থেকে আমার এক্সপেকটেশন যথেষ্ট ভালো ছিল যখন থেকে আমি শুনেছি যে জেক কাজদান ছবি পরিচালনা করছেন। ছবিটার গল্পটা ভালো হলেও ছবিটা একসাথে অনেক কিছু করার চেষ্টা করে, যেমন একাধারে ফ্যান্টাসি, কমেডি, অ্যাকশন সব কিছু করতে গিয়ে কোথাও না কোথাও যে ছবির ডেপথটা হওয়া উচিত সেটা একটু মিসিং হয়ে যায়। ছবির পোটেনশিয়াল ছিল, ছবিটা আরও ভালো করা যেতে পারতো। প্রধান চরিত্রগুলি ছাড়া বাকি চরিত্রগুলি খুব একটা দাগ কাটে না দর্শকদের মনে, তার ডেপথ একটু মিসিং। এই সিনেমাটার একটা প্রবলেম দিক এটা মনে হলো আমার, সিনেমাটা কাদের উদ্দেশ্য করে তৈরি হয়েছে আমার মনে হয় সেটা নিয়ে ডিরেক্টর একটু নিজেই কনফিউজ ছিলেন। এই ধরনের ফ্যান্টাসি মুভি সাধারণত বাচ্চাদের বেশি অ্যাট্রাক্ট করা উচিত, কিন্তু ছবিটার রেটিং হচ্ছে PG-13, এবং একটা দুটো দৃশ্য আমার মনে হয় বাচ্চাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট নয়। তবে ওভারঅল ছবিটা মজাদার, ক্রিসমাসের জন্য দেখার জন্য একটা ভালো মুভি, যেটা আপনি দেখবেন এবং আনন্দিত হবেন এবং ক্রিসমাসের নেশায় ডুবতে পারবেন। খুব বেশি প্রত্যাশা নিয়ে সিনেমাটি দেখবেন না, তবে যদি আপনি একটা অ্যাকশন প্যাক ক্রিসমাস মুভি খুঁজছেন তাহলে এই সিনেমাটা আপনার জন্য পারফেক্ট, যার মধ্যে কিছু কুল ক্যারেক্টার এবং মজার কিছু গিমিক্স রয়েছে যা দেখতে ভালো লাগে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট যদিও একটু মিসিং, ওভারঅল অ্যাক্টিং খুব ভালো হওয়ার জন্য সিনেমাটা আনন্দ দেয়। সিনেমাটি ক্রিসমাস ম্যাজিক এবং তীব্র অ্যাকশন সিকোয়েন্স মিলে মোটামুটি ওভারঅল মজাদার। এইসব ত্রুটি সত্ত্বেও সিনেমাটা একটা ফেস্টিভ্যাল এনজয়মেন্টের জন্য উপযুক্ত বলে আমার মনে হয়। অন্যান্য বড়দিনের সিনেমার মতন রেড ওয়ান সিনেমাটাকেও উপভোগ করুন, যেমনটা এটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছে লোককে। এমন সিনেমাগুলো কখনো বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করলে ভুল হবে, বরং এই ছবিটা হচ্ছে 2 ঘন্টার জন্য বাস্তব এবং ফ্যান্টাসির জগতে ডুব দেওয়ার একটা সুযোগ। বাস্তবতার চিন্তা সরিয়ে বড়দিনের আনন্দে ডুবে যান এই সিনেমাটার সাথে।
রিভিউটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। মেরি ক্রিসমাস।